হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলে, কারণ আজকে আমাদের একটা খুবই পরিচিত কার্টুন নিয়ে বলতে চলেছি, যেটা তোমরা একটা সাউন্ড শুনলেই বুঝতে পারবে। ছোটা ভীম হলো আমাদের ছোটবেলার একটা ইমোশন কার্টুন। বন্ধুরা, তোমাদের কি এখনো মনে আছে ভীম এবং তাদের বন্ধুদের প্রথম কিভাবে দেখা হয়েছিল? চলো আবার একবার ছোটবেলায় ফিরে যাওয়া যাক। গল্পটা শুরু হচ্ছে, রাজুর বাবা একদিন দেখলো যে রাজু ভুল করে জঙ্গলের দিকে চলে যায়, যেখানে এক সিংহ তার সামনে আসে। ঠিক তখনই ভীম এসে সিংহকে হারিয়ে রাজুকে বাঁচায়। ফেরার পথে এক বানর যজ্ঞ ভীমের ফলে চুরি করে নেয়। পরে নানান ঘটনার মাধ্যমে ভীম যজ্ঞকে বাঁচায় এবং তাদের মধ্যে বন্ধুত্ব হয়। এরপর একদিন একটা ষাঁড় ঢোলকপুরে তাণ্ডব চালায় এবং চুটকিকে আক্রমণ করতে যায়। ভীম তাকে থামায়। এরপর চুটকি ভীমকে তার মায়ের বানানো লাড্ডু দেয়, যা খেয়ে ভীমের শক্তি বেড়ে যায়। এরপর দলে যোগ হয় ঢোলু এবং ভোলু, দুজন প্রায় একই দেখতে। আমি এখনো কনফিউজড আছি কে ঢোলু এবং কে ভোলু। আমার মতো এখনো যারা কনফিউজ তারা অবশ্যই কমেন্টে জানাবে। যারা কালিয়া নামে একজন দাদাগিরি করা ছেলের সঙ্গী। কালিয়া ভীমকে চ্যালেঞ্জ করে এবং ভীম তাকে সহজেই হারিয়ে দেয়। তখন থেকেই তাদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়। কালিয়া এক ধনী পরিবারের ছেলে, যার একজন মামাও আছে, সে একজন ধনী ব্যবসায়ী। অনেক এপিসোডে দেখা গেছে ভীমের একজন বোনও আছে, যার নাম হলো শিবানী, যাদের একটা হোটেল আছে। সে হোটেলে অনেকবার ভীমকে দেখা গেছে তাদের বন্ধুদের সাথে। তবে শিবানীকে খুব কমই দেখা গেছে ভীমের এপিসোড। ভীমের শক্তির আসল রহস্য দেখা গেছে লাড্ডু, কিন্তু আসলে কি সত্যি লাড্ডু? চলো বন্ধুরা, এবার ভীমের পরিবারের নিয়ে একটু জানা যাক, কারণ ভীমই হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার। ভীমের বাবা নিজের ইচ্ছে কাবেরী নামের এক মেয়েকে বিয়ে করেছিল এবং বাবার সম্পত্তি ত্যাগ করেন। এখন সংসার চালানো কঠিন হয়ে পড়ে। ভীমের বাবা কাজের জন্য বাইরে শহরে চলে যায়। এই কারণেই ভীমের বাবাকে এপিসোডে খুব কমই দেখা গেছে। আর ভীমের মাকে তো অনেক এপিসোডে বাড়িতে দেখা গেছে। চুটকির মায়ের কথা তো সবাই জানো, টুনটুন মাসি, যার ঢোলকপুরে বিখ্যাত মিষ্টির দোকান আছে, আর তার হাতের তৈরি লাড্ডু ভীমের শক্তির আসল রহস্য। তবে চুটকির বাবার কথা খুব কম লোকই জানে। আসলে তিনি একজন ব্যবসায়ী, যিনি ঢোলকপুরের বাইরে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন, তাই তাকে গ্রামে খুব একটা দেখা যায় না। একটা এপিসোডে রাখি বন্ধনের দিন ভীম তার বোন শিবানীর সঙ্গে দেখা যায়। চুটকি, রাজু, যজ্ঞ, ঢোলু ভোলু রাখি বাঁধে, কিন্তু ভীম নয়। রাজকুমারী ইন্দুবাতি একই কাজ করে, যা দেখে বোঝা যায় দুজনেই ভীমের প্রতি আলাদাই অনুভূতি আছে। শেষে প্রশ্ন থেকে যায়, ভীম যদি কাউকে বেছে নিতে হয়, সে কি চুটকিকে বেছে নেবে না রাজকুমারী ইন্দুবাতিকে? তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা বন্ধুরা এতটাই ছিল। আজকের ভিডিওটা যদি তোমরা লাস্ট তক দেখে থাকো বন্ধুরা, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।